নমস্কার দর্শক বন্ধুরা। এখন আম বা লেবু মালটা যে কোনো গাছে ফুল আসার সময়, তাই আজ আমরা দেখে নেব কী কী গাছে ফুল আসলো। মা অন্নপূর্ণা নার্সারিতে কোন কোন গাছে ফুল আছে। যা যা কলমের গাছ হয়, কলমের গাছ হলে সবই ছোটো বড়ো সব গাছে বেশিরভাগ গাছেই ফুল থাকে, ফল ধরুক না ধরুক। আর ছোটো গাছে ফলটা নেওয়াও যায় না। তা আজ আমরা দেখি বড় গাছ ছোটো গাছ মিলে কী রকম পরিমাণ গাছে ফুল আছে। এখানে যেমন দেখছেন, এই যে এই বড় গাছ, এটা চাকাপাত, এ গাছ তো ফুল আসবেই। আবার এইটা বেনানা, এটা আরও অনেক বড়। এসব মাটিতে বসানোর গাছ বা টবে বসানো যাবে, বড় টবে। তবে এইগুলি কুরিয়ারে নেওয়া যাবে না, এটা কুরিয়ারে দেওয়া যাবে। ওই বড় গাছ নিতে হলে পরে বাড়ি এসে নিতে হবে। ট্রেন ফ্রেনে যে কোনোভাবে দু একটা নিতে পারেন, অনেক নিতে হলে পরে গাড়ি করে নিতে হবে। তা এবার বড় গাছ তো ফুল আসবেই, ছোটো গাছের মধ্যে আবার কী কী গাছে ফুল আছে, আসলো কি আসলো না সেটা দেখে নেই। এটা যেমন একটু ছোটোই, এটা বেশি বড় না। এটা পালমার, মাঝারি গাছ, সব ডগায় ফুল। এই একটা 2 ফুটের একটু বেশি, 2-4 ইঞ্চি বড় হবে, ভিয়েতনাম মালটা। দেখুন কী রকম ফুল বেরোচ্ছে। এ চারাগুলি আপনারা পাবেন। এই ধরনের মিয়াজাকিগুলি নাই, এই ধরনের মিয়াজাকিগুলি এখন পাবেন না আপাতত। 1.5-2 মাস পরে কিছু পাবেন। এটা মিয়াজাকি, এর প্রত্যেকটা ডগায় মুকুল। এটা কাটিমনও এই ধরনের একটু বড় গাছ। 2 সপ্তাহ পর থেকে কিছু পাবেন, যা ছিল শেষ হয়ে গেছে। এই যে সেই ইন্ডিয়ান মৌসম্বি, এগুলি 200 টাকা, এরকম বড়গুলি 300 টাকা। ফুল আছে দেখি। যা কমলার মধ্যে অন্যরকম একটা কমলা। এখন পর্যন্ত আমার গাছে 2-1 পিস আছে, তাতে রস ঠিক আছে। আর মিষ্টি সে তো আছেই, রস শুকায় না। এই যে এর ফলনটা বেশি, রোগ ফোগ খুবই কম। এও ছোটো গাছে ফুল। আর আম বাদ নাই, আম 100 গাছের ভিতর 98 গাছে মুকুল আছে। একটু ছোট হোক আর বড় হোক। যারা 2-3 বছর গাছ লাগানোর পর গাছ বড় হয়ে গেছে, মুকুল আসে না, তারা একবার এই মা অন্নপূর্ণা নার্সারির গাছ নিয়ে দেখতে পারেন। এই যেখানে যে গাছ দেখবেন সেই গাছেই এসব গুটি ধরে গেছে, যে গুটি বেড়েও গেছে।
কী ব্যাপার, ল্যাংড়া তো ফুল। হুম। এই মিশরীয় মালটা, মিশরীয় মালটা ছোটো গাছ, এতেও ফুল। মিশরীয় খুব বড় গাছ নাই এখন, এখন যা আছে 200 টাকা। এই যে কিছু আছে এখানে, এই যে ফুল বেরোচ্ছে সব মিশর। এর রস শুকায় না, সিক্কি মোসাম্বি যেরকম সেই রকম। দুদিন আগে আমার গাছ থেকে পাড়া হলো, রস ঠিক আছে, মিষ্টি ঠিক আছে। এগুলি পাঞ্জাব। হুম। এটা কি? ওই যে ফুল ফুটেছে, এই যে তোলা ছোট গাছ। এ ডেকোপন, ডেকোপন। এ সব যেগুলি ফল আসা গাছের থেকে সায়ন নিয়ে কলম করা এই যে- যায়, সেগুলি এরকম সবারই ছোট গাছেই ফুল আসবে। এই যে ডেকোপন, এগুলি 150 টাকা। দেড়শো টাকা। পাঞ্জাব, এটাও সেই মনে হয় চিনি মেশানো, সিকি মোসাম্বির মতো, রস শুকায় নাই, ভালো মিষ্টি। এই যে বাড়ি ওয়ান, যে বাড়ি ওয়ান সবার আগে খাওয়া যায়। এই যে সব ছোট্ট ছোট্ট গাছেও ফুল, বড় গাছে তো ফুল বেরোচ্ছে, এই যে কুড়ি বেরোচ্ছে, একেবারে গাছ ভর্তি। এসব গাছ নিলে এবার 2-1টা ফল রাখতে পারবেন। এগুলি সব 200 টাকা। এটা শুকনো, এই যে ফুলে ভর্তি, আর কদিন পরে ফল ধরেই পাবেন। পাকতে হয় না, পাকার আগেই খাওয়া যায়। এটা এটা হচ্ছে ভুটানি কমলা, এটা ফুলে গাদা। 2 ফুটের গাছ। কমলা কিন্তু খুব একটা ছোট গাছে ফুল আসে না। এই দেখুন, এই সব, এই যে কমলা একটু দেরিতে ফুল বেরোয়, সব গাছে ফুল বেরোনো শুরু করেছে। তবে এগুলি তো মাথার গাছ, ওই যে বড় যা দেখা যাচ্ছে, ওই যে সামনে সব মাথার গাছে তো ফুল আসবেই। আর আমরা আজকে দেখছি ছোট গাছের ফুল। এই একটা ভিয়েতনাম, গুটি সব পড়ি। গুটি ধরে যাচ্ছে। ভিয়েতনাম। পাতা নাই, ফুলে ভর্তি। এই আর একটা এখন ভালো মোসম্বি পাবেন, গোল্ডেন মোসম্বি। এটাও সেই সিকি মোসাম্বির মতোই মিষ্টি, ভালো, আর ফলন খুবই বেশি। এই গাছগুলি পাবেন 150 টাকা। সে মোসাম্বি, গোল্ডেন মোসাম্বি। এই কমলাটাই ফুল আসে নাই, বা আসতে হয়তো দেরি হবে। আমার জল দেওয়া বেশি, মানে আগের থেকে আমি জল দেওয়া বন্ধ করি নাই। এই যে ফুল, 300 টাকা ম্যান্ডারিন। এই যে ফুলে গেছে আছে। ফুল বেরোবে, কিছু গাছে বেরোবে। এই যে সব, এই যে বেরোচ্ছে, এই যে, সব বেরোচ্ছে। এই যে যেগুলি পাতা কিছু ঝরেছে সেইগুলি আগে ফুল বেরোচ্ছে। মালটা কমলা নিয়মই, বা যেগুলো লেবু গাছের নিয়মই হচ্ছে জলটা ফুল আসার আগে কম দেওয়া। এই যে সব ফুল বেরোচ্ছে তো, বেরোচ্ছে, বাড়াবে, মানে একেবারে তো বাড়াবে না তা সব না। বেরোচ্ছে। এই যে। কমলা একটু দেরিতেই বেরোয়। ও, হয়তো সব গাছে বাড়াবে না। এদিকে আছে, এই যে ম্যান্ডারিন ছোটো গাছেও ফুল বেরোচ্ছে। এ ধরনের গাছগুলি পাবেন 200 টাকায়, বড়গুলি 300। ম্যান্ডারিন, ভুটানিও বড়গুলি 300, 200। ভুটানিতেও মুকুল বেরোচ্ছে। এখানে যা দেখছেন এগুলি সমস্ত ভিয়েতনাম। এই যে এইগুলি ভিয়েতনাম। ওই বাতাবিটাই যা রাখছে কেন? বাতাবিটা থোয়ার জায়গা নাই। ভিয়েতনামে তো অল টাইম হয়, এই যে তার
ছোট্ট মানে এই যে একটা কিছুদিন আগে ফল, বড় ফল আছে, ফল ঝরে যাচ্ছে, ঝরে গেছে। ওষুধ দেওয়া লাগবে। এইদিকে আসলে ছোট আম গাছগুলি দেখে নেন, এখানে ছোট গাছ যা আছে দেখুন কতর মধ্যে কত বাদ আছে, হয়তো 10টা একটা বাদ আছে, পিউ যাই, সব পিউ যাই। এই যে গুটি হয়ে গেছে, এই যে গুটি। যাদের 2 বছর আগেও গাছ নেওয়া, গাছ বড় হয়ে গেছে, ফুল আসে না, মুকুল ধরে না, তারা এই গাছ নিয়ে একটু যাচাই করে দেখতে পারেন, ফুল ধরা অবস্থায় পাবেন। এই যে মিয়াজাকি, এটা কি চাকাপাত? চাকাপাত এই আমাদের দেশি সেই শৌখিনী, 300-350 গ্রাম ওজন হয়। বর্ষার সময় এটা খুব ধরে, এগুলি আচারের পক্ষে খুব ভালো। ভিয়েতনাম, এরা একেবারে মাটির 1 ফুটেরও কম জায়গা থেকে ফুল হতে হতে মাথা পর্যন্ত শুধু ফুল। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর একটা কথা, কিছু লোক আছে আমাকে কিছু গাছ দেন, 5টা হোক 10টা হোক 20টা হোক, অনেকে অনেক রকম অর্ডার করে। আর আমার মা অন্নপূর্ণা নার্সারির নিয়ম প্রত্যেকটা গাছ আলাদাভাবে ছবি দেওয়া, কারণ ওই আমি বেড ধরে ছবি দিলাম, তার মধ্যে দেওয়ার সময় যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, ওরকম দেওয়া হয় না, ওরকম হয় অন্য জায়গাতে। আর তাতে আপনি ভালো গাছও পেতে পারেন, মন্দ গাছও পেতে পারেন। আর এখানে যে গাছটা দেখবেন আপনার পছন্দ হলে বলবেন হ্যাঁ ঠিক আছে, তখনই আমরা হিসাবপত্র করে দেব, তারপর আপনি পয়সা করে দেবেন। এটা যারা অনলাইনে বাইরের থেকে নেয়, আর যারা বাড়ি আসে তারা তো দেখেই নিচ্ছে। তবে একটা সমস্যা হয় কি, বেশ কিছু লোক মাঝে মধ্যে দেখা যায় 20টা 30টা বা 10টা যে যায়নি, আমার এই গাছগুলি ছবি দেন। প্রত্যেকটা গাছ এই যে আমার এক জায়গা তো না, এই সারা দেশ ছড়ানো, এর মধ্যে থেকে একটা একটা করে গাছের ছবি দেওয়া হয়। হ্যাঁ ঠিক আছে, এবার আমার গাছ ওজন করে দেন, মানে হিসাবটা দিয়ে দেন, আমি পয়সা করে দিচ্ছি। এবার দেখা যাচ্ছে আমি সব জায়গা থেকে সে 10টা হোক আর 20টা হোক গাছ তুললাম, তুলে তার আলাদাভাবে ছবি টবি দিয়ে ওজন করে হিসাব দিলাম, দিয়ে গোছ করে আলাদা করে রাখা হলো। নিয়ম 1 দিন 2 দিন 3 দিন আগে এই মাটিতে বসানো গাছ ঘরে রাখা, তারপরে প্যাকেট করা। এইবার দেখা যাচ্ছে 3 দিন পরেও আর তার খোঁজ নেই, 7 দিন পরেও আর খোঁজ নেই, সে আর গাছ হয়তো নিলেই না। এরকম বেশ কিছু লোক পাওয়া যায়। তা এই ধরনের লোকের কাছে অনুরোধ, দয়া করে এই রকম অকারণ হ্যারেস করবেন না, কারণ আপনারা এইরকম হ্যারেস করলে পরে সময় লাগে, আমাদের কাজ আছে, আমরা সারাদিন কাজে ব্যস্ত থাকি। এই একটা লোকের না, যদি আমার 5টা লোকের ছবি দিয়ে 10টা 20টা করে গাছ হয়, তাতে 2 জন লোক একসঙ্গে অনেক সময় লাগে, সকাল থেকে দুপুর হয়ে যাবে। এইবার এইরকম করার পরে আপনারা গাছ নিলেন না, তাহলে তো আমাদের বিরক্ত আসবেই। বিরক্ত আসলে আমরা সেই সময় হয়তো দেখা যাচ্ছে আর ওই রকম আমরা ছবি দেওয়ার চেষ্টা করব না, ওই সব জায়গায় যেরকম আবল তাবল দেখাবে, আবল তাবল দেবে, পরে বলবেন আমার গাছ ভালো হলো না। তো যাই হোক, এইরকম মানুষ যারা আছে, গাছ ছবি দেখবেন, যদি পছন্দ হয় বলবেন ঠিক আছে পছন্দ আছে, আমি গাছ নেব, আমার হিসাবপত্র করে দেন। আর যদি মনে করেন যে না আমার পছন্দ হলো বা নেওয়ার ইচ্ছে না, বা আমি যাচাই করলাম ঠিক আছে আমি এখন নিচ্ছি না, আমি হয়তো সে 1 মাস পরে নিই, 6 মাস পরে নিই, বা কোনো দিনই নেব না, পরিষ্কার বলবেন, সেটাও ভালো। তবে হিসাব করা গাছ আমি ঘরে নিয়ে রাখলাম 15 দিন 1 মাস থাকলেও নিচ্ছি নেবো করে এইটুকু দয়া করে করবেন না। দর্শক বন্ধুরা, আশা করব সবাই ভালো থাকবেন, ভালো আছেন, ভালো থাকেন। নমস্কার, আজ এখানে এই পর্যন্ত।